উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে অবৈধ সিএনজি চালিত অটোরিকশায় সয়লাব পুরো রাজধানী। ভুয়া নম্বর প্লেট ও জাল কাগজপত্রে রাজপথ দাপিয়ে বেড়াচ্ছে এসব অটোরিকশা। আশ্চর্য শোনালেও সত্য, এসব অবৈধ অটোর অধিকাংশেরই মালিক খোদ ট্রাফিক পুলিশের সদস্যরা। মেহেদী হাসানের অনুসন্ধানী রিপোর্টে দেখুন বিস্তারিত। কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। এই সিএনজি অটোরিকশাটি দেখে কোনোভাবে বোঝার উপায় নেই এটি অবৈধভাবে চলছে রাজধানীতে। আছে নম্বর প্লেট, সঙ্গে ট্যাক্স টোকেন, ফিটনেস সার্টিফিকেট সহ প্রয়োজনীয় সব কাগজপত্র, কিন্তু এগুলোর সবই আসলে ভুয়া। গাড়ির অবস্থা ভালো না ভাই। এটির প্রকৃত মালিক ট্রাফিক বিভাগের মিরপুর ডিসি অফিসের আরও মকবুল। ফোনে গাড়িটি ছেড়ে দেওয়ার অনুরোধ জানান তিনি। আমার ওয়াইফের নামে হলো গাড়ি, হ্যাঁ ওয়াইফের নামে গাড়ি, ওই জিআরটিতে এখানে পিও দেওয়া আছে এবং মূল কাগজও আছে, ওকে নিয়ে যেতে বলছি। যোগাযোগ করা হলে ঘটনাস্থলে আসে মিরপুর মডেল থানা পুলিশ, কিন্তু আরেক পুলিশের অটোরিকশা থানা হেফাজতে নিতে নানা গড়িমসি তাদের। এটা রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে, তার হচ্ছে চেসিস নাম্বার ঠিক আছে, তার ইঞ্জিন নাম্বার ঠিক আছে, তো এখন ভুয়া আর কি দেখতেছে, আমি তো বুঝলাম না। কাগজগুলি টোটালি ভুয়া, এই লাইসেন্স সরকার দেয় নাই। কিভাবে বুঝলেন সেটা? এরপর গাবতলী, মিরপুর, বনানী, আগারগাঁয়ে আরও বেশ কয়েকটি অবৈধ সিএনজি অটোরিকশার খোঁজ পায় ২১-এর অনুসন্ধানী দল। এগুলোরও বেশিরভাগের মালিকানায় ট্রাফিক পুলিশ সদস্যরা। জমা চালাইতেছি, ঠিক আছে, এটা অরিজিনাল না ডুপ্লিকেট এটা তো আমরা বলতে পারি না স্যার। গাড়ি ২ নম্বর, এখন কাগজপত্র ঠিক আছে, আপনি ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার মিলান। আমি মেট্রো চালাতাম, পরে এই সার্জেন্ট, এই সাংবাদিক যারা, তারা বললো যে আমার একটা গাড়ি আছে, মুরব্বি চালাবেন। কাগজপাতি তো দেখলাম কাগজপাতি আছে, কি এগুলা কি কাগজ এগুলো আপনারাই ভালো জানেন। আমি বলবো না, এটা হলো মামুন সার্জেন্ট, বিজয় সরেনের ডিউটি করে। আর এসব অবৈধ সিএনজি অটোরিকশার গোটা চক্রের সমন্বয়ক নামধারী সাংবাদিক কৌশিক। ২১-এর অনুসন্ধানী দলকে প্রভাবিত করার ব্যর্থ চেষ্টা তার। আমি তো খেপিনি, আমি বলছি যে ভাই আপনি ফুটেজ নিচ্ছেন কিনা আমার, কারণ আমি তো ওকে আপনারে বললাম যে ওর সাথে আমার পরিচয়, আমি যাচ্ছি দেখে দাঁড়াইলাম। ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক সমিতি জানায় রাজধানীতে অবৈধ সিএনজি অটোরিকশা চলছে ২০,০০০-এরও বেশি। তাদের আবেদনের প্রেক্ষিতে এগুলো উচ্ছেদের নির্দেশনাও দিয়েছিল উচ্চ আদালত। মামলায় তারা হাইরে গেছে, আমরা জিতছি। তো মামলা জিতার পরেও সেই গাড়িগুলো তারা ঢাকা শহরে চালাচ্ছে। কাদের স্বত্বছায় চালাচ্ছে এটা তো বলারই অপেক্ষা রাখে না, কারণ এই গাড়িগুলোর অধিকাংশ মালিকানাই এখন পুলিশের। ট্রাফিক পুলিশের এই শীর্ষ কর্মকর্তা বলছেন তার বিভাগের কোনো সদস্যের বিরুদ্ধে অন্যায়ের প্রমাণ পেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আপনি যে কষ্ট করে যে অনুসন্ধানটা করেছেন এর জন্য আমি আপনাকে অ্যাপ্রিসিয়েট করি, ধন্যবাদ জানাই। আপনি দয়া করে তথ্যগুলো আমাকে দেন, কারণ কথা হচ্ছে যে একই যখন নাম্বার প্লেটে ৩-৪টা সিএনজি চলে তখন দেখবেন যে ঢাকা শহর খুবই ব্যস্ততম শহর। আমরা এখানে যদি একটা গাড়িকে থামাতে যাই, আমার একজন সার্জেন্ট, আমার একজন পুলিশ সদস্য যখন একটা গাড়ির পিছনে ইনভলভ হয়ে যায়, তখন কিন্তু স্বাভাবিকভাবে যে সার্ভিসটা আমার দেওয়ার কথা সেটা ব্যাহত হয়। একটি দেশের রাজধানীতে কিভাবে অবৈধ সিএনজি অটোরিকশা চলে, প্রশ্ন গণপরিবহন বিশেষজ্ঞ এম শামসুল হকের। আমাকে তো দেখার কেউ নাই, সুতরাং আমি এক রেজিস্ট্রেশনে মাল্টিপল চালাবো। ঢাকার বাইরে আমি অনুমোদন পেয়েছি চালানোর, আমি ঢাকায় চালিয়ে দেখি তো কেউ আমাকে ধরে কি না, ধরে না, অথবা ধরলে পরে ওইটা ম্যানেজেবল কি না, দেখা যায় ম্যানেজেবল হয়ে যাচ্ছে। সো পুলিশের মেল্টিং পয়েন্টটা এমন পর্যায়ে চলে গেছে, দুর্ভাগ্য গত সরকারের সময়, আগেও কিন্তু এরকম ছিল না। অবৈধ সিএনজি অটোরিকশা উচ্ছেদ ছাড়া মিটারে ভাড়া আদায় কার্যকর সম্ভব নয় বলেও মত এই বিশেষজ্ঞের। আমার পেছনে যে যানজট দেখছেন এর অন্যতম প্রধান কারণ রাজপথে ধারণ ক্ষমতার চাইতে অতিরিক্ত যানবাহন। একটি কার্যকর গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হলে এ যানজট অনেকটাই থাকবে না, এবং তখন হয়তো অপ্রয়োজনীয় গাড়িগুলো কমিয়ে ফেলতে হবে। সেক্ষেত্রে অবৈধ সিএনজি অটোরিকশাগুলো হয়তো আর চলতে পারবে না রাজধানীতে, কিন্তু ট্রাফিক পুলিশই যেখানে এই অবৈধ ব্যবসার সাথে জড়িত, সেক্ষেত্রে বিড়ালের গলায় ঘণ্টি কে বাঁধবে? মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।